আজকে 12তম দিন আমরা রাজপথে আছি। আমাদের সাথে এখন পর্যন্ত মন্ত্রণালয়ের কেউই যোগাযোগ করেনি। আপনি যে হাসপাতালটায় যান সেই হাসপাতালে আপনি ঠিকমতো চিকিৎসাটা পাইতেছেন কিনা আমরা বুঝি আমাদের কিভাবে ঘরে ফিরে যেতে হয়, কিভাবে কষ্টে আমাদের দিন যাপন করতে হয়, কিভাবে আমাদের শ্রমিক মজুররা তাদের ঘাম ছড়িয়ে ফসল ফলায়। আগামীকাল আরো কঠোর থেকে কঠোর কর্মসূচিতে আমরা চলে যাবো। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ সারা বাংলাদেশের সকল সরকারি হাসপাতালে যে অব্যবস্থাপনা এবং স্বাস্থ্যের সংস্কারের 3 দফা দাবিতে আমরা সবাই রাজপথে এসেছি। সকল বরিশালবাসী এক হয়েছে সারা বাংলাদেশের মানুষের স্বাস্থ্য খাতের যে স্বাস্থ্য যে আমাদের মৌলিক অধিকার আদায়ের লক্ষ্যে আমরা রাজপথে নিয়েছি এবং আল্লাহর রহমত ছাড়া আমাদের মনে হয় না যে কোনোভাবে আমরা এই আন্দোলন সফল হতে পারি। আমরা মহান রবের কাছে আমরা বরিশালবাসী সবাই প্রার্থনা করেছি, এখানে যারা আছে ধর্মপ্রাণ মুসলিম সবাই একসাথে রাজপথে নেমে সবাই রাস্তায় জুমার সালাত আদায় করেছে, যাতে আল্লাহ আমাদের উপর একটু রহমত দেন। আল্লাহ যেন আমাদেরকে এই দুর্নীতিবাজদের কবল থেকে আমাদেরকে হেদায়েত দেন, রক্ষা করেন, আমাদেরকে যেন এই সিন্ডিকেটের হাত থেকে সিন্ডিকেটের কবল থেকে আমাদেরকে মুক্তি দেন। এটুকুই চাওয়া, এটুকুই প্রত্যাশা থেকে আমরা প্রত্যেকটা মানুষ এখানে এসেছি। এবং আপনাদের সবাইকে আমরা বলবো যে আমাদের উদ্দেশ্য তো আপনারা তো ক্লিয়ার, স্পষ্ট, যে আপনি যেই হাসপাতালটায় যান সেই হাসপাতালে আপনি ঠিকমতো চিকিৎসাটা পাইতেছেন কিনা এইটা যেন হচ্ছে নিশ্চিত করে ইন্টারিম গভর্নমেন্ট, এইটা যেন নিশ্চিত করে যে আমরা হাসপাতালে গেলে যেন সুচিকিৎসাটা পাই এবং কোনো রকম হয়রানি ছাড়াই যেন সুচিকিৎসাটা পাই। এইটুকুই চাও, আর তো কিছু নাই। এটা কোনো দলীয় রাজনৈতিক কোনো হচ্ছে প্রোগ্রাম না, এটা কোনো দলাদলির বিষয় না, এটা প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষের মৌলিক অধিকার। সেই জন্য আমরা সবাই রাজপথে নেমেছি। আসলে আমাদের এই স্বাস্থ্যগত অনিয়মের জন্য 3টি দাবি রয়েছে। আমাদের এই দাবিগুলো মেইনলি হচ্ছে যে আমরা যে ট্রলি সিন্ডিকেট, তারপর আরও যে নানান ধরনের সিন্ডিকেটগুলো আছে, বিভিন্ন দুর্নীতি আছে, আয়াবুদের যে জুলুম হয়, ডাক্তাররা সঠিকভাবে চিকিৎসা দেয় না, ওষুধগুলো বাইরে পাচার হয়ে যেতেছে। আমরা মূলত এই কারণে বিগত আজকে 12 দিন চলতেছে, 12 দিন ধরে আমরা আজকে এখানে অবস্থান করছি। আমরা প্রথমে সদরে অবস্থান করছি, সেখান থেকে মেডিকেল আসছি, তারপর আমরা এটার কোনো পাইতেছি না, তারপর আমরা শেষ পর্যন্ত নতুল্লাবাদে এসে অবস্থান করছি এবং এখানে ব্লকেট কর্মসূচি দিয়েছি। আমরা এই বরিশাল শেরেবাংলা হসপিটালের স্বাস্থ্য খাতে যে অনিয়ম দুর্নীতি, এর জন্য মূলত আমরা সবাই দাঁড়াইছি। আজকে 12তম দিন, এখন পর্যন্ত প্রশাসনের দিক থেকে আমাদের কোনো সাহায্য করার জন্য কোনো কথা বলা হয়নি, এর জন্য আমরা আজকে বরিশাল ব্লকেটের জন্য দাঁড়াইছি। আমাদের 3টি দাবি আছে। এই দাবিগুলো অলরেডি আমরা মিডিয়ায় বলেছি যে আমরা 3 দাবি নিয়ে রাস্তায় নেমেছি। এই দাবিগুলোর মধ্যে অন্যতম দাবিগুলো হচ্ছে কি আমাদের শেরেবাংলার যে অবকাঠামো, শেরেবাংলার যে জনদক্ষতা, জনবল, এগুলো বাড়াতে হবে এবং মেজর ভিত্তিক কোনো রাজনীতি চলবে না এখানে। এবং এখানে যে ভোগান্তি শিকার হচ্ছে সেই মানুষগুলোর কথা শুনে সেই প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে যে কেন ভোগান্তি শিকার হচ্ছে। আজকে 12তম দিন আমরা রাজপথে আছি। আমাদের সাথে এখন পর্যন্ত মন্ত্রণালয়ের কেউই যোগাযোগ করেনি। আমরা প্রতিনিয়ত রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে যে আন্দোলন চালাচ্ছি, এটা কি তাদের কান পর্যন্ত যাচ্ছে না? তাদের কানে কি পানি যাচ্ছে না? আমরা 12তম দিন আজকে অবরোধ কর্মসূচি রেখেছি, আমরা ব্লকেট কর্মসূচি রেখেছি। আমাদের ইনশাল্লাহ সামনে আরো কঠিন থেকে কঠিনতম ব্লক কর্মসূচি রাখবো ইনশাল্লাহ, যতক্ষণ না পর্যন্ত আমাদের এই দাবিগুলো মেনে নেওয়া হচ্ছে। আমরা বুঝি আমাদের কিভাবে ঘরে ফিরে যেতে হয়, কিভাবে কষ্টে আমাদের দিন যাপন করতে হয়, কিভাবে আমাদের শ্রমিক মজুররা তাদের ঘাম ছড়িয়ে ফসল ফলায়, আমাদের মুখে আহার তুলে দেয়। আমরা তাই প্রত্যেকের গণতন্ত্রের কথা চিন্তা করি এবং কোন পরীক্ষার্থীদের কথা চিন্তা করে এবং সারা বরিশালবাসীর কথা চিন্তা করে আজকের মতো আমাদের ব্লকেট কর্মসূচি সফল করে আগামীকালকের জন্য আবার প্রস্তুতি নিয়ে ঠিক সকাল 11টায় এইখানেই নতুল্লাবাদ বাস স্ট্যান্ডে ব্লকেট কর্মসূচি ঘোষণা করছি এবং যার মতো ঘরে ফিরে যাওয়ার জন্য প্রতিশ্রুতি নিয়ে আবারও ফিরে আসবো বলে আমরা কমিটমেন্ট দিয়ে ঘরে ফিরে যাচ্ছি। আমরা আবার আসবো ইনশাআল্লাহ। আগামীকাল আরো কঠোর থেকে কঠোর কর্মসূচিতে আমরা চলে যাবো। যদি কোনোভাবে আমাদের কথা সচিবালয় পর্যন্ত না যায়, আমাদের কথা মন্ত্রণালয় পর্যন্ত না যায়, আমাদেরকে বরিশালবাসীকে যদি ভোগান্তির শিকার হতে হয়, তাহলে বরিশালবাসীও কাউকে 1 বিন্দু ছাড় দেবে না। মনে রাখবেন,
বরিশালবাসীর ভাইসা আসে নাই, বরিশালবাসীর কাউকে গইনে চলে না। বরিশালবাসী যখন গভর্নমেন্ট দিয়ে দিচ্ছে আমরা সকলে ওই গভর্নমেন্ট ঠিক আগামীকালকে 11টায় ব্লকের কর্মসূচি চলবে। ব্লকে বরিশাল ব্লকে বরিশাল ব্লকে বাংলার সংস্কার এই মুহূর্তে দরকার, মেডিকেলের সংস্কার এই মুহূর্তে দরকার, স্বাস্থ্য খাতের সংস্কার এই মুহূর্তে দরকার, ভেঙে দাও ঘুরিয়ে দাও সিন্ডিকেটের